এপি সিরিজের আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক দিয়ে শুরু করছি আজকের ক্লাস। খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা। The sum of first n terms of 2AP are in the ratio of 3n plus 8 is to 7n plus 15. Find the ratio of their 12 term. আচ্ছা, তাহলে দুটো এপি তাদের সামের রেশিও দেওয়া আছে। এবার বলেছে তাদের 12th টার্মের রেশিও কি হবে। তাহলে আমাদের কাছে এপি সিকোয়েন্স দেওয়া নেই, তাহলে আমাদের এগুলো অ্যাজিউম করে নিয়ে নিতে হবে। তাহলে ফার্স্ট এপি আমাদের কিছু অ্যাজাম্পশন লাগবে। ফার্স্ট এপি এর সামকে ডিনোট করলাম এসএন দিয়ে, ফার্স্ট টার্মকে ডিনোট করলাম ফার্স্ট টার্ম ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করলাম। কমন ডিফারেন্স ডিনোট করলাম ক্যাপিটাল টি দিয়ে। তাহলে এর সামকে কি লেখা যায়? Sn ইকুয়ালস টু n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে nth টার্ম বলেছে, n তো n ই থাকবে, n/2। a হচ্ছে a আমরা অ্যাজিউম করেছি ক্যাপিটাল A, n মাইনাস 1, d হচ্ছে ক্যাপিটাল D। এই হচ্ছে তার এই সিরিজের ফার্স্ট টার্মের সাম, ফার্স্ট n টার্মসের সাম। আচ্ছা, এবার এটা 12 টার্ম কি হবে? এটা 12 টার্মকে ক্যাপিটাল T 12 দিয়ে ডিনোট করছি। ফর্মুলা কি আমাদের? a প্লাস n মাইনাস 1 ইন্টু d, tn এর ফর্মুলা। a কি আমাদের? a হচ্ছে ক্যাপিটাল A প্লাস n মাইনাস 1 আর d হচ্ছে ক্যাপিটাল D। এই হচ্ছে এই এপিটা যদি চুজ করি তার 12th টার্ম। এবার আরেকটা এপি লাগবে, সেকেন্ড এপি নিচ্ছি, আবার অ্যাসাম্পশন লাগবে। সেকেন্ড এপি এর সামকে ডিনোট করলাম h ড্যাশ n দিয়ে, ফার্স্ট টার্মকে ডিনোট করলাম ফার্স্ট টার্ম স্মল a দিয়ে। কমন ডিফারেন্স ডিনোট করলাম স্মল d দিয়ে। তাহলে তার Sn কি হবে? n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এই গেল তার nth টার্মের সাম। এটা 12th টার্ম কি হবে? তাহলে এটা 12th টার্মকে স্মল t দিয়ে ডিনোট করছি, স্মল t 12, a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এ তো আমাদের, তাহলে t12 কি হবে? a n হচ্ছে 12 মাইনাস 1, d তো স্মল d আছে, t12 হবে a প্লাস 11d। আমাদের বের করতে বলেছি কি? ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার 12 টার্মস, মানে t12 বাই স্মল t12, আরে এখানে n বসাইনি, সরি, এটা হবে 12 মাইনাস 1 দ্যাট ইজ a প্লাস ক্যাপিটাল 11d। তাহলে t12 এলো a প্লাস 11d আর এটা এলো স্মল a প্লাস 11 ইন্টু স্মল d। এটার রেশিও কত হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। এই পুরোটা আমাদের অ্যাসাম্পশন ধরে নিয়েছি। এবার আসছি আমাদের কি গিভেন আছে, সাম দেওয়া আছে। তাহলে কার কার সাম? এটা n/2, আচ্ছা আমি লিখে নিচ্ছি, মানে দেওয়া আছে Sn বাই h ড্যাশ n, Sn বাই h ড্যাশ n, মানে এটা কত বের করেছি আমরা? n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ক্যাপিটাল D আর
Sn এটার সাম কি হয়েছিল n/2 2a প্লাস n-1 ইন্টু স্মল d। এটা রেশিও কি দেওয়া আছে এটা মানে 3n প্লাস 8 বাই 7n প্লাস 50। তাহলে n/2 ক্যান্সেল, আমাদের থাকলো কি 2a প্লাস n-1 ইন্টু d বাই 2a প্লাস n-1 into small d equals to 3n plus 8 by 7n plus 50। এবার এটা ক্যালকুলেশন করে যদি আমরা এটাকে কোনোভাবে রিডিউস করে আমরা এই জিনিসটা নিয়ে আসতে পারি তাহলে আমাদের 12 টার্মের রেশিও, দুটো সিরিজের 12 টার্মের রেশিও বের হয়ে যাবে। তাহলে এবার এটা আনতে গেলে আমি লিখলাম এটা। এবার দেখো একটা জিনিস, এই 2 যদি ওপর থেকে আর নিচ থেকে কমন নিতে পারি তাহলে 2 ক্যান্সেল হয়ে যাবে, আমাদের এখানে মোটামুটি এই একটা ফরম্যাট অ্যাভেলেবল থাকে। কিন্তু 2 কমন নেওয়ার জন্য এখানে আগে আমাদের n কিছু একটা পুট করতে হবে, n কোনো একটা ভ্যালু পুট করতে হবে যেন কমন নেওয়ার পর শুধু a আর এলিমেন্ট d থাকে। তাহলে এলিমেন্ট d থাকতে গেলে এখানে আমি ছোট্ট করে লিখছি 2a, এখান থেকে 2 কে কমন নেব, তাহলে 2 কমন নিতে গেলে এখানে 11d থাকতে হবে। তাহলে এলিমেন্ট d যদি থাকতে হয়, এই জিনিসটা যদি বানাতে হয়, তাহলে এবার চিন্তা করে দেখো n এর ভ্যালু কত বসাবো, n এর ভ্যালু কি বসালে আমার এখানে এলিমেন্ট থাকছে। তাহলে হিসাব করে দেখো, মাল্টিপ্লাই করে 2a প্লাস 22d হচ্ছে। তাহলে এখানে এরকম কিছু করতে হবে যেন 22d আসে। তাহলে n এর জন্য আমরা যদি এরকম করি, n এর জায়গায় 12 টার্ম বলেছে, তাহলে n এর জায়গায় যদি আমরা এরকম বসাই 12 ইন্টু 2 মাইনাস 1 বসাই, তাহলে কত থাকছে 24 মাইনাস 1। 24 মাইনাস 1 মানে হচ্ছে 23। তাহলে এটার হিসেবটা কি? তাহলে এখানে n এর জায়গায় যদি 23 বসাও তাহলে দেখো 23 মাইনাস 1 22, 22 থেকে 2 কমন গেলে এলিমেন্ট d থাকছে। তাহলে হিসেবটা কি দাঁড়াচ্ছে, হিসেবটা মেন লুকিয়ে আছে এখানে n এর জায়গায় কি বসাবো, কত টার্মের, কোন টার্মের রেশিও বলেছে, 12 টার্মের রেশিও বলেছে। তাহলে n এর জায়গায় এরকম একটা নাম্বার বসাবো, যেটা বলেছে সেই নাম্বারটা কিভাবে আসবে, যেই টার্মের কথা বলেছে সেই টার্মটা ইন্টু 2 মাইনাস 1। তাহলে 24 মাইনাস 1 23। তাহলে n এর জায়গায় 23 বসাবো, তাহলে দেখো কি আসছে। তাহলে এই n এর ভ্যালু ক্যালকুলেশন করার উপায় কি, যেই টার্ম বলেছে সেই টার্মটা ইন্টু 2 মাইনাস 1, যে টার্ম বলা থাকবে সেই টার্মটার সাথে ইন্টু 2 মাইনাস বসাবে, যেটা হবে সেটা এই n এর জায়গায় পুট করে দেবে। তাহলে 2a প্লাস n এর জায়গায় কত বসাবো 23 মাইনাস 1 ইন্টু d, সেম নিচেও বসাবো 2a প্লাস 23 মাইনাস 1 ইন্টু d, সরি স্মল d। এদিকেও n এর জায়গায় বসাতে হবে এটা 3 ইন্টু 23 প্লাস 8, 7 ইন্টু 23 প্লাস 50। এই পেয়ে গেলাম আমরা n এর ভ্যালু। এবার এটাকে রিডিউস করি, তাহলে দেখো 2a প্লাস 23 মাইনাস 1 22d, 2a 22d ইকুয়ালস টু মাল্টিপ্লাই করে দাও 69 প্লাস 8
161 প্লাস 50। তাহলে এবার দেখো 2 কমন নেওয়া যাচ্ছে, 2a প্লাস 11d, এই দেখো এই যে a প্লাস 11d চলে এলো, এই যে a প্লাস 11d, আর নিচে a প্লাস 11d, আর এটা হচ্ছে 77, আর এটা হবে 176, 2 2 ক্যান্সেল। এই যে দেখো আমাদের কি থাকলো, a প্লাস 11d ক্যাপিটাল D উপরে আছে, a প্লাস 11d স্মল d নিচে আছে। তাহলে এটার বদলে আমরা কি লিখতে পারি, এটা T12, এই গেল আমাদের T12, আর এটার বদলে কি লিখতে পারি, স্মল T12। এটা 7 দিয়ে কাটা যাবে, 7 নয় 11 দিয়ে, 7 11 দিয়ে এটা কাটলে 60, তাহলে 7/60। তাহলে এটাই আমাদের বের করতে বলেছে, ফাইন্ড দ্য রেশিও অফ देयर 12 টার্মস। তাহলে এই হচ্ছে ফার্স্ট এপি 12 টার্ম, আর এই হচ্ছে সেকেন্ড এপি 12 টার্ম, মানে তাদের রেশিও দাঁড়ালো 7:60। খুব ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল কিন্তু এপি সিরিজের। এপি সিরিজের আরেকটা অঙ্ক কি দিয়েছে, শো দ্যাট সাম অফ অল টার্মস অফ এন এপি হুজ ফার্স্ট টার্ম এ, সিরিজটা দেওয়া আছে ফার্স্ট টার্ম এ, সেকেন্ড টার্ম বি এন্ড লাস্ট টার্ম সি। এই সিরিজের সাম দেখাতে বলেছে, প্রুফ করতে বলেছে এটা। তো প্রুফটা দেখতে একটু বিদ্ঘুটে হতে পারে, কিন্তু ততটা বিদ্ঘুটে হবে না মনে হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা সিরিজের ফার্স্ট আর লাস্ট টার্ম জানা থাকলে আমাদের এই ফর্মুলাটা দিয়ে কাজ করি, Sn = n/2 a প্লাস l, যেখানে a হচ্ছে ফার্স্ট টার্ম, l হচ্ছে লাস্ট টার্ম। কিন্তু জানি না কোনটা, জানি না হচ্ছে n কটা টার্ম আছে এই সিরিজে। তাহলে এটার জন্য tn এর ফর্মুলা লাগিয়ে দিচ্ছি, tn = a প্লাস n-1 ইনটু d। tn মানে nth টার্ম হোক আর যা কিছু টার্ম হোক, লাস্ট টার্ম, tn কে আমরা নেব c, এটাই হচ্ছে তার nth টার্ম। a n বের করব, d, তাহলে কমন ডিফারেন্স কি হবে, এখান থেকে কমন ডিফারেন্স b মাইনাস a, তাহলে এই দিয়ে দিলাম, d হয়ে গেল b মাইনাস a। আমাদের অ্যাকচুয়ালি বের করতে হবে কি, এখান থেকে n বের করতে হবে। তাহলে ইকুয়েশনটাকে একটু ঘুরিয়ে দিই, a প্লাস n-1 ইনটু b মাইনাস a ইকুয়ালস টু c। তাহলে n-1 ইনটু b মাইনাস a, এই a এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, c মাইনাস a। এবার এটা মাল্টিপ্লাই আছে, এটাকে এদিকে পাঠিয়ে দেব। তাহলে n-1 ইকুয়ালস টু c মাইনাস a b মাইনাস a, ব্র্যাকেটে রাখলাম। এই 1 কে এদিকে পাঠিয়ে দেব, n ইকুয়ালস টু এদিকে গেলে প্লাস হয়ে যাবে, c মাইনাস a বাই b মাইনাস a প্লাস 1। এলসিএম করে দিচ্ছি এখানে, n ইকুয়ালস টু b মাইনাস a c মাইনাস a প্লাস b মাইনাস a, এটাকে এদিকে লিখছি। তাহলে n আমার কি দাঁড়ালো, c প্লাস b মাইনাস 2a বাই b মাইনাস a, এই দাঁড়ালো আমার n। মোটামুটি আমরা সব পেয়ে গেছি, এবার এটাতে পুট করে দেব। তাহলে Sn ইকুয়ালস টু n কি হলো, এই n c প্লাস b মাইনাস 2a বাই 2 ইন্টু b মাইনাস a, 2 ইন্টু b মাইনাস a, বাকি রইল কি a প্লাস l। a কত আমার, a তো এই, l কত, l হচ্ছে c। জাস্ট দেখে নাও, জাস্ট ডাটা পুট করেছি, আমাদের রেজাল্ট চলে এসছে। জাস্ট এটাকে এটার মতো একটু গুছিয়ে দিতে হবে। এই যে b প্লাস c মাইনাস 2a
a প্লাস সি 2 ইন্টু বি মাইনাস এ, এটাই তোমাদের এই সিরিজের সাম দেখাতে বলেছে 2। এই মোটামুটি গেল এপি সিরিজ। আশা করি আর একটা ক্লাসে বাকিগুলো শেষ করে দিতে পারবো। থ্যাংক ইউ। এপি সিরিজের আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক, ফাইন্ড দ্য সাম অফ দিস সিরিজ, ফাইন্ড দ্য সাম অফ দ্য n টার্মস অফ দিস সিরিজ। সামের ফর্মুলা কি আছে আমাদের? Sn equals to n by 2 into 2a plus n minus 1 into d। অঙ্কটা দেখতেই একটু বিটকুটে, কিন্তু এত বিটকুটে নয়। তাহলে আমি n বের করতে, n টার্ম বের করতে বলেছে, n নিয়ে আমাদের কোনো হেডেক নেই। আমাদের a কত? 4 minus 1 by n, a আমরা জানি। আর কি লাগবে? d লাগবে। d কি হবে? এটা মাইনাস এটা 4 minus 2 by n minus 4 minus 1 by n, এই ব্র্যাকেটটা খুব নেসেসারি। তাহলে d কি হচ্ছে? 4 minus 2 by n minus 4 plus 1 by n। তাহলে প্লাস 4 minus 4 ক্যান্সেল, কি থাকলো? minus 2 by n plus 1 by n। তাহলে n minus 2 plus 1 minus 1 by n, এই বেরোলো আমাদের d। এবার পুট করে দিলেই হচ্ছে। তাহলে Sn equals to n by 2, আমাদের n টার্মস অফ d বলেছে n by 2, 2a 2 into 4 minus 1 by n plus n minus 1 আর d হচ্ছে ইন্টু মাইনাস 1 বাই n। এবার জাস্ট এটাকে সিম্পলিফাই কর। তাহলে n বাই 2 2 4 8 মাইনাস 2 বাই n মাল্টিপ্লাই করে দিলাম, 2 4 যা 8, 2 বাই n প্লাস এখানে জাস্ট আমি আরেকটা ব্র্যাকেট দিয়ে দেখাচ্ছি, n ইন্টু মাইনাস 1 বাই n, আর এটা মাইনাস মাইনাস প্লাস 1 বাই n, এই রাখলাম। n বাই 2 8 মাইনাস 2 বাই n প্লাস এই n ক্যান্সেল, থাকলো মাইনাস 1 প্লাস 1 বাই n। তাহলে n বাই 2 8 minus 2 by n minus 1 plus 1 by n। তাহলে 8 minus 1 হয়ে গেল 7, n by 2 7 minus 2 by n plus 1 by n। তাহলে জাস্ট এই জায়গাটা যদি সিম্পলিফাই করি, n by 2 7, আর এই জায়গাটা করলে কি হবে? আচ্ছা পুরোটাই একসাথে করে নিচ্ছি, n 7n মাইনাস 2 প্লাস 1, বা এই জায়গাটাকে এরকম ভাবে করতে পারো মাইনাস 2 বাই n প্লাস 1 বাই n। তাহলে n মাইনাস 2 প্লাস 1 মানে মাইনাস 1 বাই n। তাহলে এই জায়গার বদলে এলো n বাই 2 7 মাইনাস 1 বাই n। আর একটা মাল্টিপ্লিকেশন করে এটাকে আর একটু সিম্পলিফাই করে দিতে পারো, মাল্টিপ্লাই 7n বাই 2 মাইনাস n ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস r। এই হলো এই সিরিজের nth টার্মের সাম।